নমস্কার বন্ধুরা, কস্তুরীজ কিচেনের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিটি হলো সুজির প্যানকেক। ভীষণ হেলদি অথচ টেস্টিও। তাহলে এটা কিভাবে করতে হয় চলুন আমরা একবার দেখে নিই। এই সুজির প্যানকেকটা বানাতে প্রথমেই আমি 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেবো আমি 1 কাপ টক দই, আর এর সঙ্গে আমি কিছু মশলাপাতি দেব। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে ছোট চামচের 2 চামচ। এরপর দিয়ে দেবো বিট লবণ, তারপর প্লেন নুন। 2 রকম নুন পড়বে, তাই একটু সাবধানেই দেবেন নুনটা। আর হাফ চামচ দিয়ে দেবো বেকিং সোডা। এটাকে এবার খুব ভালো করে মিক্স করে নেব। এটা খানিকটা মিক্স করে নিয়েছি। এবার এই কাপটা ধুয়ে অল্প জল আমরা দেব, তবে জলটা একবারেই বেশি দেব না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো, তা নাহলে এটা বেশি ফ্লোই হয়ে যাবে আর সুজিটাও জলটা কিন্তু টানবে না। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমরা মিক্স করে নেব। তারপর এটা আমরা রেস্ট করতে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমরা একবার দেখে নেব। এটা সুজিটা কিন্তু জলটাকে অনেকটাই টেনে নিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আমি বাটা দিলাম, আপনাদের কাছে যদি কুচনো থাকে তাহলে সেটাই দেবেন। এবারে আমি কিছু সবজি এতে অ্যাড করব। আমি নিয়েছি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এখানে আপনারা চাইলে বিনস, কড়াইশুঁটি, বাঁধাকপি এগুলো সবই অ্যাড করতে পারেন। এবার ভালো করে এগুলোকে মিক্স করব। এটাকে আমরা মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আর একটু জল আমরা দিয়ে দেবো, যেহেতু সুজিটা ফুলে অনেকটাই টেনে নিয়েছে। আর এই ব্যাটারটা কিন্তু বেশ রানি হবে, সেই জন্য আর একটু জল এতে মিশিয়ে কনসিস্টেন্সিটা আমরা ঠিক করে নেব। জল দেওয়ার পর ব্যাটারটা ঠিক এই রকম হবে, না বেশি ঘন না খুব বেশি পাতলা। আর এটাকে একটু আমরা ক্রিস্পি বানাবো, তাই জন্য এমনিতেই সুজি আছে, ক্রিস্পি তো হবেই। তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা রিফাইন্ড অয়েল। এটাতে জিনিসটা খুব মুচমুচে হবে। এটাকে এবার ভালো করে আমরা মিশিয়ে নেব। প্যানকেকগুলো এবার আমরা আস্তে আস্তে ভেজে নেব। তার জন্য প্রথমে অল্প একটু তেল আমরা প্যানে দিয়ে দিলাম। ভালো করে এটাকে প্যানটাকে গ্রিজ করে নেব। তেলটা গরম হয়ে গেলে 1 হাতা করে আমাদের এই ব্যাটারটা এতে দিয়ে দেবো আর অল্প স্প্রেড করব। আঁচটাকে কমিয়ে ধীরে ধীরে এপিট ওপিট করে আমরা ভেজে নেব। এক পিঠটা আমরা ভেজে নিয়েছি। এবার আস্তে করে উল্টে দেব, দিয়ে কম আঁচে আস্তে আস্তে করে ভাজবো। দুটো পিঠই আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা এগুলোকে তুলে নেব। এই দেশি প্যানকেকটাকে আর একটা ভ্যারিয়েশন আমরা করে দেখাবো।
একইভাবে তেলটা আমরা ব্রাশ করে নিয়েছি। এবারে 1 হাতা করে ব্যাটার আমরা আবার দিয়ে দেব। ফ্লেমটাকে লোতে রেখে আর একবার ভাজবো। সেম একদিকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর ওপর দিয়ে দেবো অল্প একটু অরিগানো, আর তার সঙ্গে দিয়ে দেবো আমরা অল্প একটু চিলি ফ্লেক্স। এটা যেমন ইন্টারেস্টিং তেমন খেতেও কিন্তু বেশ সুস্বাদু। বাচ্চাদের জন্য এটা ভীষণই অ্যাট্রাকটিভ। বাচ্চারা কিন্তু এই ফ্লেভারটা খুবই ভালোবাসে। এরপর আবার এটা নিয়ে আস্তে করে আমরা উল্টে দেব। ব্যাস, ওই পিঠটাও ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এটারও অপর পিঠটা আমাদের ভাজা হয়ে গেছে। উল্টে একবার দেখে নিই। দেখুন, অরিগানো চিলি ফ্লেক্স দিয়েও কিন্তু এটা রেডি হয়ে গেছে। নামিয়ে নেব। আর এটা অসুবিধা নেই, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু অ্যাজ ইট ইজ সফট থাকবে। তাহলে আপনারা এটা আরামসে কিন্তু টিফিনে দিতেই পারেন। তাহলে দেখলেন কতটা ইজি এই সুজির প্যানকেকটা বানানো। এটা ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট। তাহলে আপনারাও আশা করছি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমি এটা সার্ভ করেছি আমার হোমমেড মেয়োনিজ দিয়ে। এই রেসিপিটা দেখতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে। নেক্সট উইকে আসছে মেয়োনিজের এই হোমমেড রেসিপিটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।